আসসালামু আলাইকুম। এনটিভির পরিবারকে ধন্যবাদ জানাই আমার ইসলামপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। আমি সুলতান মাহমুদ বাবু, সাবেক সংসদ সদস্য। আমি এবার আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে 26শে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এজন্য ইসলামপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও। বিগত সময়ে এই অঞ্চলে কোনো কর্মকাণ্ড হয় নাই। আমি যা রেখে এসেছিলাম, বিগত 26 বছর আশরাফুল মোশাররফ সাহেব এই অঞ্চলের এমপি ছিলেন, কিন্তু উনি কাজ করতে সমর্থ হয় নাই এবং ব্যর্থ, যার ফলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে আমার সময় ছিল, এই সময়ে সমস্ত ইসলামপুরের পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমস্ত এলাকায় আমি উন্নয়নমূলক কর্মকাণ্ডে করতে সমর্থ হয়েছি। আপনারা জানেন ইসলামপুর উপজেলা 2 ভাগে ভাগ, একটা যমুনা নদী দ্বারা বিভক্ত আর একটা ব্রহ্মপুত্র নদী দ্বারা। কাজেই ইসলামপুরের যমুনা নদীর সাথে 6টা ইউনিয়ন এবং ব্রহ্মপুত্র নদীর সাথে 4টে ইউনিয়ন এবং মাঝখানে 3টে ইউনিয়ন। কাজেই এই নদী ভাঙ্গা মানুষ যাতায়াতের ব্যবস্থা ছিল না, এবং বিদায় আমাকে বিগত সময়ে এই কাজ করতে হয়েছে। এবং বিগত 16 বছর আগে যা করে এসেছি, 16 বছরের ভিতরে ফেসিস্টে কোনো কাজ করে নাই। এরা উন্নয়নের নামে শুধু লোপাট করেছে। তাই যেহেতু ধানের শীষ প্রতীক আমাকে দেওয়া হয়েছে, মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আপনারা জানেন অতীতে আমার কর্মকাণ্ড, আমি মিথ্যা কথা জনগণের সাথে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেই নাই এবং আমি জনগণের জন্য কাজ করেছি আপনাদের সামনে ভাসমান। কাজে আমি মনে করি আগামী সময়ে 2026-এ যদি ইনশাল্লাহ আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দেন, আমি মনে করব যে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ করব। এইবার আমার প্রতিশ্রুতি হলো ব্রহ্মপুত্র নদীর ওপর 3টে ব্রিজ। ইতিমধ্যেই মোটামুটিভাবে আমি নির্বাচন হওয়ার আগেই আমি মোটামুটিভাবে এতে সয়েল টেস্ট থেকে শুরু করে এটার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। এবং এখানে আমি কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এখানে মেয়েদের পড়াশোনার জন্য বিয়ে পর্যন্ত যাতে হয় তার একটা ব্যবস্থা নেওয়া হবে, এবং এখানে গ্যাস লাইনের একটা ব্যবস্থা করা হবে সংযোগ। এবং এখানে যে হসপিটাল, এখানে 150 বেডেড আছে, এটাকে আমি 250 বেডেড হসপিটাল করতে চাই। দেয়ানগঞ্জ থেকে জামালপুর পর্যন্ত 4 লেনের যে রাস্তার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এখানে আরও যা কাজ বাকি রয়েছে তাই ইনশাল্লাহ করব। এখানে যা প্রয়োজন জনগণের জন্য, এখানে মহিলাদের যারা চাকরিতে রয়ে গেছে, মহিলাদের আবাসনের একটা ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে যা প্রয়োজন, এবং বিশেষ করে বিগত সময়ে আমি এখানে বেড়িবাঁধের দরকার। কুলকান্দি থেকে হারিগলা পর্যন্ত বেড়িবাঁধের প্রয়োজন। আমি বেড়িবাঁধ নির্মাণের সাথে সাথে স্পারের ব্যবস্থা করতে চাই। স্পার নির্মাণ করলে সুবিধা হবে, দুই সাইডে এখানে বনায়ন করা হবে এবং সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করবে। কাজে এই কাজ করবো ইনশাল্লাহ। এবং এখানে যারা বেকার রয়ে গেছে, বেকারত্বদের জন্য লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা স্কুল কলেজের ছাত্র যে ভাবে পড়াশোনা করতে চায়, যদি কেউ বিদেশে যেয়ে পড়াশোনা করতে চায় তার সহযোগিতা করা হবে, এবং যারা যেভাবে পড়াশোনা করতে চায় তার ব্যবস্থা নেওয়া হবে। এবং মহিলারা বিয়ে পর্যন্ত বিনা টাকায় পড়াশোনা করতে পারবে। এবং আমি বিশ্বাস করি
যে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন মানে বেকারত্ব দূর করার জন্য এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে স্কুল কলেজের জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে। আমার চিন্তা হলো নদীর পশ্চিম অংশে একটা মহাবিদ্যালয় স্থাপন করা এবং বিভিন্ন চরের সাথে রাস্তাঘাট সড়ক যাতে ব্রিজের মাধ্যমে যাতে কানেক্টিভিটি হয় তার একটা ব্যবস্থা নেওয়া, বিশেষ করে চর এলাকাগুলোতে। কাজে আমি মনে করি যাতে এখানে চর এলাকার ভিটি উঁচু করানোর ব্যবস্থা যাতে আমরা করব, যাতে অতিরিক্ত বন্যার ফলে যাতে বাড়ির ঘর যাতে নষ্ট না হয়ে যায়, এর একটা ভিটি উচ্চকরণের একটা প্রকল্প। আমি যখন 2001 সালে ছিলাম তখন ব্রিটিশ সরকারের একটা অনুদান আমি নিতে পেরেছিলাম প্রায় 100 কোটি টাকা। এই অনুদান এখন প্রায় 7 থেকে 80 কোটি আছে এবং আমরা ইনশাল্লাহ ক্ষমতায় গেলে এই অনুদানের টাকা আবার জনগণের জন্য, বিশেষ করে চর এলাকার মানুষের জন্য আমরা ব্যবহার করবো আল্লাহর রহমতে। কাজেই আমার চিন্তা চেতনা অনেক আছে এবং আপনাদের জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। এই কথা বলে আমি আপনাদের সবার দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আপনারা সুন্দরভাবে আমার প্রতীক ধানের শীষ, এই প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমাকে এমপি হিসাবে আপনারা ভোট দিবেন এবং পরবর্তী সময়ে আমার কাছ থেকে আপনারা সেবা নেবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।